উই আর থ্রিলার টু অ্যানাউন্স শাকিব খান সহ পরিমণি থাকবে, তানজিন তিশা থাকবে। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। ঢাকা ক্যাপিটালস অর্থাৎ শাকিব খানের দলে খেলবে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভাইবাদার্স, মুস্তাফিজুর রহমান শাকিব খানের বিপিএল এ যে ঢাকা ক্যাপিটালস দল রয়েছে সেই দলে তিনি সাইনিং সম্পন্ন করেছে। এখানে ঢাকা ক্যাপিটালস পেজ থেকে যেটা বলা হয়েছে, ওয়েলকাম মুস্তাফিজুর রহমান। উই আর থ্রিলার টু অ্যানাউন্স দ্যাট দ্য সেনসেশন পেসার মুস্তাফিজুর রহমান হ্যাজ জয়েন্ট ঢাকা ক্যাপিটালস অ্যাজ এ ডিরেক্ট সাইনিং known for deadly cutter and exceptional death bowling. Mustafizur arrival is sure to strengthen our bowling attack and some serious firepower to the team. Get ready for some thrilling moments at the pitch. Bring his magic to the field in the upcoming season. Stay tuned and cheer for your favorite team. Brothers, আমরা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল বিপিএল এর শাকিব খান এবার দলের মালিক হলো, একটা টিমের মালিক হলো। সেই টিমে কিন্তু শুধু মুস্তাফিজুর রহমান নয়, মুস্তাফিজুর রহমানকে দিয়ে এবার শুরুটা হলো, ওয়েলকাম জানালো। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেই কিন্তু শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস দলে বিপিএল এ খেলবেন শাকিব খানের হয়ে। তো ভাবাদার্স, এবারের বিপিএলটা একেবারে জাঁকজমক পরিপূর্ণ হবে, কারণ একটাই, সেখানে আমাদের মেগাস্টার শাকিব খান সরাসরি উপস্থিত থাকবেন এবং খেলাটি উপভোগ করবেন। দেখেন, শাকিব খান ভাই তার ভক্তদের উপরে ছেড়ে দিয়েছিল যে আমার বিপিএল দলের টিমের নামটা কি দেওয়া যায়। ভক্তদের ভোটে কিন্তু শাকিব খান ভাই তার দলের নাম রেখেছে, তার টিমের নাম রেখেছে ঢাকা ক্যাপিটালস। এবার ঢাকা ক্যাপিটালস যেভাবে খেলবে, এবং আশা করছি শাকিব খান ভাইয়ের যে চয়েস অনুযায়ী বাংলাদেশ দলের যে ক্রিকেটার রয়েছে সেই সকল ক্রিকেটারদের মধ্য থেকে যেরকম মুস্তাফিজুর রহমানকে সাইন করেছে, তিনি যে ঢাকা ক্যাপিটালসে খেলবে, এছাড়াও শাকিব খান ভাইয়ের যে চুজের মধ্যে, যে চয়েসের মধ্যে রয়েছে সেই সকল প্লেয়ার কিন্তু ঢাকা ক্যাপিটালসে খেলবে। আমার মনে হয় মেগাস্টার শাকিব খান যে ডিসিশনটা নেয় এবং যে সকল প্লেয়ার তিনি চয়েস করবেন, সেই চয়েসের মধ্য থেকে একেবারে বেস্ট প্লেয়ারগুলো ঢাকা ক্যাপিটালসে এবারে বিপিএল এ কাঁপাবে। মেগাস্টার শাকিব খান নাম্বার ওয়ান একজন নায়ক, তিনি তার দলে কাকে নিলে ভালো হবে এবং কোন প্লেয়ার মাঠে, ক্রিকেটের মাঠে মাঠটা গরম করবে এবং জয়টা নিশ্চিত করতে পারবে, সেই দিকটা মাথায় রেখে কিন্তু শাকিব খান ভাই তার ঢাকা ক্যাপিটালসে প্লেয়ারগুলো সেট করছে। এবং এই যে ঢাকা ক্যাপিটালের সাথে বাংলা চলচ্চিত্রের অনেকে কিন্তু যুক্ত। একেবারে তারকা জাঁকজমকপূর্ণ বিপিএল এর মাঠে হবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের তারকাপূর্ণ একটা ম্যাচ, যেই ম্যাচে শাকিব খান সহ পরিমণি থাকবে, তানজিন তিশা থাকবে, বিদ্যা সিনহা মিম থাকবে, চিত্রনায়ক ইমন থাকবে। মানে একটা জাঁকজমক পরিপূর্ণ অনুষ্ঠান, এবং মাঠে যে খেলবে সেখানে কিন্তু চলচ্চিত্রের তারকারা একটা অন্যরকম পর্যায়ে, মানে এই প্রথম শাকিব খানের হাত ধরে রিমার্ক হারলানের সৌজন্যে শাকিব খান ভাই যে ঢাকা ক্যাপিটালস দলটা বিপিএল এ খেলাবেন, সেই মাঠে কিন্তু চলচ্চিত্রের তারকায় ভরপুর থাকবে। তাহলে আর কমতি কিসে? এবার দেখা যাক ঢাকা ক্যাপিটালসে আবারও নতুন ভাবে কে কে উঠে আসে এবং শাকিব খানের হয়ে ক্রিকেট মাঠে একটা অন্যরকম পর্যায়ের আনন্দ আমেজ তৈরি করতে পারে। তো ভাইদার্স, আগামী বিপিএল এ শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের জন্য শুভ কামনা রইল, এবং সকলের সাপোর্ট কিংবা সকলের ভালোবাসাতেই শাকিব খান ভাই ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএল এ একটা মনে লড়াই করে যাবে বাংলাদেশ ক্রিকেট টিমের জনপ্রিয় ক্রিকেট প্লেয়ারদের নিয়ে। ভাইদার্স, এই যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান যে সাইনিং করলেন এবং তিনি যে শাকিব খানের সাথে যুক্ত হলেন তার বিপিএল টিমে, এই খবরটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।